উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একাধারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তম সহধর্মিণী ছিলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবা ইকরাম এবং সকল মুসলমানদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই ইসলামের ইতিহাসের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তম কন্যা ছিলেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যতম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তিনি এই উম্মতের সকল নারীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, সবচেয়ে বেশি ফকিহা ছিলেন। কোরআন এবং হাদিস সবার চাইতে বেশি বুঝতেন তিনি। শুধুমাত্র এই উম্মতের অন্য সব মুসলিম নারীদের চাইতে কোরআন এবং হাদিসকে বেশি বুঝতেন তাই নয়, বরং সাহাবা ইকরামের মধ্য থেকে সিনিয়র সাহাবীরা তারা কোরআন এবং হাদিসের অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান এগুলো জানার জন্য তার শরণাপন্ন হতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম ইবনে আব্দুল বার তিনি বলেছেন যে তিনি একজন নারী ছিলেন যিনি একাধারে তিনটি শাস্ত্র সম্পর্কে তার বিশেষ পাণ্ডিত্য ছিল। তার মধ্য থেকে একটি ছিল ফিকহ তথা কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করার ব্যাপারে তার পাণ্ডিত্য ছিল। আর একই সঙ্গে তিনি তখনকার যে চিকিৎসাবিদ্যা ছিল সে সম্পর্কে তিনি খুব ভালো ধরনের পাণ্ডিত্য রাখতেন, দখল রাখতেন। আবার তিনি কবিতা আবৃত্তি এবং কবিতা রচনা এক্ষেত্রেও তার বিশেষ পাণ্ডিত্য ছিল, অর্থাৎ তিনটি শাস্ত্রে তার বিশেষ পাণ্ডিত্য ছিল। ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত জ্ঞান এবং ইলমকে যদি একত্র করা হয় আর দুনিয়ার সমস্ত নারী, অন্য সব নারীদের জ্ঞান যদি একত্র করা হয়, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের পাল্লা ভারী হবে। এজন্য বলা হয় তিনি আফকাহু নিসাই আল উম্মাহ, এ উম্মতের সবচেয়ে জ্ঞানী নারী ছিলেন তিনি। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজে নির্বাচন করেছেন। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আমাকে জিবরিল সিল্কের রেশমের কাপড়ের মধ্যে মোড়ানো অবস্থায় তোমাকে উপস্থাপন করে বলেছে এ আপনার স্ত্রী হবে। অর্থাৎ বিয়ের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নযোগে জিবরিলের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী হিসাবে এবং তার কাছে উপস্থাপন করেছেন স্বপ্নযোগে। বিয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম দেখলেন তখন তাকে বললেন, আমি তো এই চেহারাটাই তখন দেখেছিলাম যা আজকে দেখতে পাচ্ছি। অতএব তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। তার তৃতীয় বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বিশেষভাবে দোয়া করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সময় যখন মন ভালো দেখলাম তাকে বললাম যে আমার জন্য একটু দোয়া করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি আয়েশার সমস্ত গুনাহ মাফ করে দিন, যে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার গুনাহ হতে পারে, বলবিচ্যুতি হতে পারে, সবগুলো আপনি ক্ষমা করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জন্য এভাবে দোয়া করলেন, আনন্দের আতিশয্যে তিনি হেসে দিলেন এবং এত বেশি হাসলেন, এত বেশি খুশি হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি পড়ে গেলেন আনন্দের আতিশয্যে। তো এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য করেছেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করেছেন দোয়া তাই নয়, বরং জিবরিলও তার জন্য দোয়া করতেন, অর্থাৎ সালাম পেশ করতেন। সালাম মানেই দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে বলেছেন যে জিবরিল আসছেন এবং তিনি তোমাকে সালাম নিবেদন করছেন। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ বৈশিষ্ট্য ছিল। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভূয়সী প্রশংসা করেছেন, যা অন্য কোনো নারীর ব্যাপারে এবং অন্য অনেকের ব্যাপারে তিনি করতেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই মহামানব হয়েছেন এবং অনেকেই পূর্ণতা পেয়েছেন, কিন্তু নারীদের মধ্যে খুব সীমিত সংখ্যক নারীরাই মানবত্ব এটি অর্জন করতে পেরেছেন, এই স্তরে উন্নীত হতে পেরেছেন। তাদের মধ্য থেকে ছিলেন হলো মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, আরেকজন ছিলেন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজনের কথা বলার পরে বলেছেন যে আয়েশার মর্যাদা তো হলো ফদলু আয়েশা আলান নিসা কাফদলি ফরিদি আলা সাইরিত তাআম। অন্য সাধারণ সব তরকারি বা খাবারের মধ্যে ফরিদের মর্যাদা যেরকম অনন্য উচ্চতায় অনেক বেশি, আয়েশার মর্যাদা অন্য যে কোনো নারীর চাইতে এত বেশি। অর্থাৎ মহামানবত্ব অর্জন করেছেন যে সমস্ত নারীগণ, তাদের মধ্য থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ছিলেন। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। ফরিদ হলো এক ধরনের খাবার যেটা গোশত এবং রুটি একত্র করে উপস্থাপন করা হয়, পরিবেশন করা হয়, তৈরি করা হয়। সেই খাবারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তখনকার মানুষের কাছে অনেক প্রিয় ছিল। সেই খাবারের যেরকম বৈশিষ্ট্য অন্য খাবারের তুলনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্যের কথা বলেছেন অন্যদের তুলনায়। এর মাধ্যমে তার প্রশংসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য পরিষ্কারভাবে আমরা জানলাম। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে তার ইবাদত এবং দুনিয়া বিমুখতা ছিল দৃষ্টান্ত দেওয়ার মতো।
তিনি অনেক বেশি ইবাদতবন্দি করতেন, নফল রোজা রাখতেন এবং শুকিয়ে যেতেন। এবং তার সম্পর্কে আমরা বিভিন্ন বর্ণনা থেকে জানি যে তিনি খুব শুকনো ছিলেন, খুব পরিশ্রমী ছিলেন ইবাদতবন্দিগির জন্য। তিনি সিয়ামুদ্দাহারের মতো কঠিন একটি কাজ, আজীবন নফল সিয়াম রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তার মধ্যে ছিল। এবং তিনি এবং নবী পত্নীদের ঘরের সম্পর্কে আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন যে তাদের ঘরে খাবারের আতিশয্য কখনো খুব একটা থাকতো না, এরকম সাদাসিধে জীবন তারা যাপন করতেন। তার 6 নম্বর বিশেষ বৈশিষ্ট্য হলো যে হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি অনন্য উচ্চতায় আসীন ছিলেন এবং আছেন। তার থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো সাকুল্যে 2210টি হাদিস বলেছেন অনেক মুহাদ্দিসিন ইকরাম। বুখারী মুসলিম একযোগে তার কাছ থেকে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোর সংখ্যা হলো 174টি। এরকম মর্যাদা, এত বেশি সংখ্যক হাদিস বর্ণনা করা, এটি তার চাইতে খুব বেশি বর্ণনাকারী সাহাবী আর পাওয়া যায় না। সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকায় তিনি শীর্ষে এবং শীর্ষ কয়েকজনের মধ্যে তিনি আছেন। তার 7 নম্বর বৈশিষ্ট্য হলো তার চারিত্রিক পুততা, পবিত্রতা প্রমাণের জন্য কোরআনে কারিমে 10টি আয়াত নাজিল হয়েছে। কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা, যেখানে খুচরো কথা বলার সুযোগ নেই, মানব জাতির সকল মৌলিক সমস্যার সমাধান যে কোরআনে দেওয়া থাকবে, সেই কোরআনে একজন নারীর পুততা, পবিত্রতা নিয়ে আল্লাহ তাআলা 10টি আয়াত সূরা নূরের মধ্যে নাজিল করবেন। এটি সন্দেহাতীতভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ মর্যাদাকে প্রমাণ করে এবং তার চরিত্র, তার চারিত্রিক সৌন্দর্য, পুততা, পবিত্রতা আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফাইড, সেটা একটি আয়াতে নয়, 10টি দীর্ঘ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটি প্রমাণ করেছেন। 8 নম্বর তার বৈশিষ্ট্য হলো তাকে যদি কেউ গালমন্দ করে এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা কোরআনে উল্লেখ করেছে এটা নিয়ে যদি কেউ সন্দেহ করে, তাহলে আহলুস সুন্নাহ জামাতের সমস্ত ওলামা ইকরাম, সারা বিশ্বের সকল ওলামা ইকরামের পরে একমত যে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এই বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার 9 নম্বর বৈশিষ্ট্য হলো তাকে ভালোবাসাটা ওয়াজিব সকলের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে আলা তুহিব্বু মান উহিব, আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসবে না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন যে আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা তুযিনি ফি আয়েশা, আয়েশার বিষয় নিয়ে আমাকে কষ্ট দিবে না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়। আর তাকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, নিজের কন্যাকে যে নির্দেশ দান করেছেন সেটি উন্নতির জন্য তো প্রযোজ্য হবেই বটে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 10 নম্বর বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশালিটি দিয়েছেন যেগুলো অন্য কারোর হয়নি। এই স্বাতন্ত্র্যগুলো একান্তই তার। তন্মধ্যে থেকে একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য স্ত্রীদের মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বিভিন্ন হাদিস থেকে এটি জানা যায়। আরেকটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাড়া অন্য কোনো কুমারী স্ত্রীকে বিয়ে করেননি। আর তৃতীয়ত আরেকটা পয়েন্ট হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ওহী নাজিল হয়েছে তার ঘরে থাকতে, এমনকি তার যে চাদরে আবৃত থাকতেন সেই চাদরের মধ্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনিয়র সাহাবা ইকরাম তার শরণাপন্ন হতেন। তার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, সেখানে তার দাফন হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে তার লালা গিয়েছে জীবনের শেষে, কারণ তাকে মেসওয়াক দিয়েছেন চিবিয়ে দেওয়ার জন্য। সেই মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁতে ব্যবহার করে তারপর দুনিয়া থেকে গিয়েছেন। এরকম অনেক বৈশিষ্ট্য আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করুন। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহধর্মিনী, তার এই প্রিয় মানুষটাকে অন্তরস্থল থেকে, গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার, ভালোবাসা প্রকাশ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকল উম্মুল মুমিনিন, সকল সাহাবা ইকরামের মর্যাদা আমাদের কোনো ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।